নমস্কার বন্ধুরা, আজকে অনেক দিন পর আমি আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, ভেটকি ভাপা। এখানে ভোলা ভেটকি ইউজ করা হয়েছে। প্রথমেই আমি মিক্সিতে লঙ্কা দিয়ে দিচ্ছি আর সর্ষে দিয়ে দিচ্ছি, সাদা সর্ষে যেটা হয় সেটা সর্ষে দিয়ে দিচ্ছি 2 চামচ। এবার স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। এখানে আমি হাফ চামচ মতো নুন দিয়েছি, আপনারা মাছ অনুযায়ী দেবেন। সামান্য অল্প একটু জল দিয়ে দেবেন। এবার ভালোভাবে পেস্টটা তৈরি হয়ে গেছে, একদম ভালোভাবে দেখে নেবেন যাতে সর্ষেগুলো ভালো গুঁড়ো হয়ে যায়। এবার আলাদা একটা বাটিতে টক দই ফাটানো ছিল আগে থেকে, সেই 3 চামচ টক দই দিয়ে দিচ্ছি। ভেটকি ভাপা রান্না করাটা খুবই ইজি আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, তো সেই কারণেই এটা আমি আজকে দেখাচ্ছি। এবার এই পেস্টটাও দিয়ে দেবো এর ভেতরে। ভালোভাবে পেস্টটা দিয়ে দিলাম। অল্প একটু সামান্য জল মিশিয়ে দিতে হবে যাতে ভালোভাবে মিশে যায়। এবার 1 চামচ মতো হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো কাশ্মীরি মির্চ। আমি সানরাইজের কাশ্মীরি মির্চটা ইউজ করি, এটা খুব সুন্দর রং হয় আর খুব ভালো ঘ্রাণ। ভালোভাবে মিশ্রণটাকে মিক্সড করে নিচ্ছি দইয়ের সাথে। সর্ষে দিয়ে যে কোনো মাছ রান্না করলেই কিন্তু আমাদের দারুণ লাগে খেতে, তার উপর যদি ভাপা হয় অটোমেটিক কিন্তু স্বাদটা আরও বেড়ে যায়। এখানে রাইস ব্রান অয়েল নেওয়া হয়েছে, যেহেতু আমরা সর্ষের তেল খাই না খুব একটা। আপনারা এটা সর্ষের তেল দিয়ে করলে আরও বেশি ভালো হবে, একদম কাঁচা সর্ষের গন্ধটা থাকবে। এবার একটা কড়াইতে আমি কিছুটা জল গরম করতে দিয়ে দিলাম, যেহেতু এটা ভাপে হবে। এবার এটার উপরেই আমি ওই পাত্রটা রাখবো। মিশ্রণটিতে ভালোভাবে মাছগুলোকে আমি এবার একে একে মিশিয়ে দিচ্ছি। গায়ে ভালোভাবে যাতে মাখে সেদিকে একটু খেয়াল রাখবেন। কারণ খুব একটা নাড়াচাড়া তো পড়বে না, এটা পুরোটাই ভাপে হবে রান্নাটা, তো আপনাকে এইভাবে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মাঝে মাঝে একটু স্বাদ বদল করলে ভালোই লাগে, তো সেই জন্যে বিভিন্নভাবে রেসিপি তৈরি করার চেষ্টা করছি। কিছুটা মাখিয়ে নিয়ে এবার কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে বাটির বদলে টিফিন বক্সও ইউজ করতে পারেন। এবার এই বাটিটা আমি বসিয়ে দেবো। জল অলরেডি গরম হচ্ছে। এবার এখানে আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি। এরপরে কড়াইটাতেও একটা ঢাকা দিয়ে দেবো। তো তার আগে এর ওপরে নোড়াটা দিয়ে দিলাম, যাতে কি না ঢাকাটা কোনোভাবে জল ফুটতে থাকলে না নড়ে যায়। তো কড়াইতেও ঢাকা দিয়ে দিচ্ছি। এইভাবে 15 মিনিট থাকার পর মাছটা কিন্তু রেডি হয়ে যাবে। এভাবে দেখে নেবেন, চামচ দিয়ে দেখে নিচ্ছি মাছটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, একদম সিদ্ধ হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন অবশ্যই।